বন্ধুরা, বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষককে? আর তার সবথেকে বিখ্যাত ছাত্রটির নাম কি? গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনেছেন। তিনি একাধারে মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তো ওনার জন্ম হচ্ছে 11 ফেব্রুয়ারি 1847, মৃত্যু 18 অক্টোবর 1931। তিনি আবিষ্কার করেছেন গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং যে জন্য আমরা সকলেই তার নাম জানি, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক তিনি। আজকে আলো ঝলমলে পৃথিবী, এটা তিনিই আবিষ্কার করেছিলেন। তো দীর্ঘস্থায়ী সেই বৈদ্যুতিক বাতি আসলে টমাস আলভা এডিসন আবিষ্কার করেছিলেন এবং সেটাই আজকের পৃথিবীকে আলোকিত করে রাখছে এবং আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার সেটার প্রভাব সীমাহীন। যাই হোক, তো আমরা যে কথা বলছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং তার সেই শ্রেষ্ঠ শিক্ষার্থী, সেই সম্পর্কে শুনব। প্রথমেই আমরা আসি টমাস আলভা এডিসন তখন খুব ছোট। তো একবার স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন এবং বললেন যে এটা যেন না খোলে উনি বাসায় যেয়ে মাকে দিতে। তো যথারীতি এডিসন চিঠিটা নিয়ে মাকে দিয়েছেন এবং মা সেটা পড়ে অঝোর ধারায় কাঁদতেছেন। তখন আসলে এডিসন দ্বিধাগ্রস্ত যে আসলে মাকে একটা চিঠি দিলাম, স্কুল কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো খুশির খবর দিয়েছে, নাহলে এভাবে চিঠি লেখার কি কারণ। কিন্তু মা তো দেখি কান্নাকাটি করছে খুব। তো একসময় ছোট্ট এডিসনের মনে অনেক কৌতূহল যে উনি জানতে চাচ্ছেন যে মাকে যে আসলে চিঠিতে কী লেখা বা মা এভাবে কাঁদছে কেন। তো মা আসলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক কেন? তো সন্তান যাই হোক না কেন, মায়ের কাছে সে তো পৃথিবীর সেরা আর কি, পৃথিবীর সেরা, তার থেকে কি বলবো, উৎকৃষ্ট আর কেউ নাই। এটা মাই ভালো জানেন আর কি, যে কীভাবে নিজের সন্তানকে সেরা করে তুলতে হয়, শ্রেষ্ঠ করে প্রমাণ করতে হয় শ্রেষ্ঠ। তো উনি আসলে নিজেকে সংবরণ করলেন এবং চিঠিটা পড়ে শোনালেন। উনি মায়ের মতো করে পড়ে শোনালেন। তো চিঠিটা উনি পড়ে শোনাচ্ছেন যখন, লিখছেন যে আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট, এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই, দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তো মা যদি ওখানে তার সেই কি বলবো, প্রত্যুৎপন্নমতিতার আশ্রয় না নিতেন, তো আমরা এডিসনকে পেতাম না। আজকের এই পৃথিবী এত আলো ঝলমলে হতো না, আজকে গ্রামোফোন আবিষ্কার হতো না, ভিডিও ক্যামেরার আবিষ্কার হতো না। তো টমাস আলভা এডিসনকে কিন্তু তার মাই আমাদের পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন। যাই হোক, আমরা সেই ঘটনা শুনব। তো যখন আর কি মা এটা পড়ে শোনালেন এবং উনি নিজেই দায়িত্ব নিলেন, সন্তানের দায়িত্ব নিলেন, এডিসনের দায়িত্ব নিলেন। তো মায়ের কাছে শিক্ষা গ্রহণ করে এডিসন আস্তে আস্তে একটা সময় তো উনি অনেক বড় হলেন, মার্কিন একজন উদ্ভাবক, একজন ব্যবসায়ী হলেন। তো এক পর্যায়ে মা বৃদ্ধ হয়েছেন, এক সময় তিনি পৃথিবী থেকে চলেও গেলেন। তো মায়ের কাছেই আসলে এডিসনের যত আবদার, এবং মাই তার শিক্ষক, মা তো মাই আবার শিক্ষকই। তো সেই জায়গা থেকে একদিন মাঝে মাঝে স্মৃতিকাতর হতেন। তো একটা সময় যে উনি ওনার মায়ের সেই শোবার ঘরটায় গেলেন এবং সেই পুরানো বই খাতা উল্টাতে থাকলেন। তো একটা সময় উনি মায়ের সেই ডায়েরিটা খুঁজে পেলেন। তো ডায়েরিটা উল্টাচ্ছেন, স্মৃতি হাতড়ে হাতড়ে উনি ফিরে যাচ্ছেন, সেই মায়ের সান্নিধ্যে ফিরে যাচ্ছেন।
হঠাৎ উনি একটা চিঠি পেলেন, খুললেন, তড়িঘড়ি খুললেন, খুব চেনা মনে হচ্ছে চিঠিটা। খুলে দেখলেন যে এখানে স্কুল থেকে, সেই ছোটোবেলায় স্কুল থেকে দেওয়া সেই চিঠিটা, এবং সেটা যত্ন করে ওখানে রাখা আছে ডায়েরির মধ্যে। উনি চিঠিটা খুললেন, খুলে সেখানে লেখা আছে, চিঠিতে লেখা ছিল যে আপনার সন্তান স্থূল বুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আসতে দিতে পারি না। কথাটা আমি বলছি, আমার গাল লোম শিউরে উঠছে। মানে স্কুল কর্তৃপক্ষ কী লিখেছিলেন আর মা তাকে কি শুনিয়েছিলেন, উনি অবাক হয়ে গেলেন। মানে মুহূর্তের মধ্যেই উনি শিহরিত হয়ে উঠলেন এবং স্মৃতি কাতর হয়ে গেলেন। তো এই হচ্ছে মা, এই মাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। তিনি হচ্ছেন টমাস আলভা এডিসনের মা, আর শ্রেষ্ঠ শিক্ষার্থী হচ্ছে টমাস আলভা এডিসন। মা যদি সেদিন বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন, বুদ্ধিমত্তার পরিচয় না দিলে এডিসন ওখানেই ঝরে যেত। কারণ এডিসন এই চিঠি পেয়ে, এই চিঠি পড়ে, চিঠির ভাষায় যা লেখা ছিল, মানসিকভাবে হতাশ হয়ে পড়তেন। আমরা টমাস আলভা এডিসনকে পেতাম না। তো এই জন্য বলছি যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মা চাইলে অনেক কিছুই পারেন। আমরা বিখ্যাত ইন্ডিয়ান ক্রিকেটার সুনীল মনোহর গাভাস্কার, এক সময় উনি পৃথিবী বিখ্যাত, আজকে অনেকেই অনেক রেকর্ড করেছেন, কিন্তু গাভাস্কার নিজস্ব স্টাইলের জন্য মানে স্বনাম খ্যাত। তো ছোটোবেলায় উনি আসলে একদিন ওনার বারান্দায় ক্রিকেট প্র্যাকটিস করছেন, মা বল ছুড়ছেন আর উনি বল ব্যাট করছেন আর কি। হঠাৎ মানে এত জোরে বলটা মেরেছেন, একটা বল যে ওনার মায়ের নাকে লাগলো এবং সঙ্গে সঙ্গে গলগল করে রক্ত পড়তে থাকলো। মা নাকটা এঁটে ধরে ভিতরে গেলেন। কিছুক্ষণ পরে রক্ত ঠাক্ত একটু মুছে তারপরে আবার ফিরে এলেন, ফিরে এসে আবার বল করা শুরু করলেন। কিন্তু গাভাস্কার মানে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকলেন, মানে তিনি বুঝতে পারছেন না যে আসলে কী হলো, এটা কী হলো, এবং উনি মানে হিতাহিত জ্ঞান, একেবারে যেন স্ট্যাচুর মতো হয়ে গেছেন, যে মার নাক ফাটিয়েছেন, তারপরেও মা এসে তাকে এভাবে মানে সেই ক্রিকেট খেলার জন্য প্রলুব্ধ করছে। তো উনি হঠাৎ আসলে সেদিন থেকে আসলে ক্রিকেট তার জীবনে ধ্যান জ্ঞান হলো, এবং মাই তাকে মানে অনুপ্রেরণা দিলেন যে কী হয়েছে, নাক ফাটিয়েছে, তাতে কী হয়েছে, তুমি খেলো। তো এই কথা বড় হয়ে উনি যখন বলছেন, আসলে যদি ওই দিন মা তাকে ধমক দিত এবং মা খুব বিরক্ত হতো, তো আজকে পৃথিবী গাভাস্কারকেও পেত না। তো এই জন্য এই মায়ের অসীম ক্ষমতা। মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা জাতটাই আলাদা, নিজের সকল কিছু বিসর্জন দিয়েই সন্তানকে আগলে রাখেন, সন্তানের জন্য আশীর্বাদ করেন, সন্তানকে সুউচ্চ শিখরে পৌঁছে দেন। মায়ের তুলনা হয় না। মা মাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।